সময় এবং কালকে জয় করার জন্য, জাতিকে মুক্ত করতে বুক চিতিয়ে দেওয়ার জন্য। যুগে যুগে কালে কালে আবু সাঈদরা একবারই আসে, বিপ্লবকে সফল করার জন্য। বিপ্লবী আবু সাঈদ দেশের উত্তরাঞ্চলের রংপুর জেলার এক দরিদ্র পরিবারে জন্ম নিলেও তার নাম ডাক আর রংপুরে সীমাবদ্ধ নেই। জেলা, নগর, বন্দর দেশ পেরিয়ে চলে গেছে জাতিসংঘের মাইল ফলক হয়ে, জাতির মুক্তির অগ্রদূত হয়ে। 2024 সালের বিপ্লবী চেতনা যতদিন জাগ্রত থাকবে ততদিন এই আবু সাঈদের নাম অগ্রদূতের তালিকাতে থাকবে। ইতিহাসের আলোচনায় থাকবে, তার কবরে ফুলের শ্রদ্ধা নিগ্রাবে, দোয়া করবে, স্মরণ করবে, তার বুক চিতিয়ে দেওয়া ছবি নিয়ে গর্ববোধ করবে। 2001 সালে রংপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুরের দরিদ্র পিতা মকবুল হোসেন এবং মাতা মনোয়ারা বেগমের কোলে আসে আবু সাঈদ। সেদিন কি মা মনোয়ারা বেগম জানতেন যে তার এই ছেলে একদিন জাতির মুক্তির দাতা হিসেবে জাতীয় জীবনে আবির্ভাব হবে? না, তিনি জানতেন না। জানলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। ইতিহাসের খ্যাতি বয়ে আনার জন্যই হয়তো 9 ভাই বোনের পরিবারে কেবল তার দ্বারাই সম্ভব হয় বিশ্ববিদ্যালয়ের পা রাখার। দেশ জুড়ে আরো অনেকের রক্ত ঝরেছে স্বৈরাচার শেখ হাসিনার পুলিশের বন্দুকের গুলিতে, প্রাণ গেছে অকাতরে, কিন্তু কাজের কাজটি হয়নি। শেখ হাসিনার মসনদ সরেনি। কিন্তু যেদিন আবু সাঈদের বুক চিতিয়ে দেওয়া ভিডিও জাতি দেখল, তখন ইতিহাস বদলে গেল। জাতি জেগে উঠল দুর্বার গতিতে, যে গতি স্বৈরাচার হাসিনার গদি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। বিদায় নিতে হলো দেশ ছেড়ে। আবু সাঈদ কিভাবে গুলিবিদ্ধ হয়েছিল তার পুরো দৃশ্য ধারণ করেছে একাধিক গণমাধ্যম। এছাড়া স্থানীয়ভাবেও কেউ কেউ ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এইসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে গুলি করার ঠিক আগ মুহূর্তে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিল পুলিশ সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেনি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। তার হাতে ছিল একটি লাঠি, তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। আবু সাঈদ শহীদ হয়ে শুধু নিজেকে ধন্য করেছেন বিষয়টি তাই নয়, ইতিহাসের পাতায় স্থান দিয়েছেন তার বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগে 12তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল আবু সাঈদ। যতদিন এই বিদ্যাপীঠ থাকবে ততদিন আবু সাঈদের নামও থাকবে মাইল ফলক হয়ে। স্বৈরাচার শাসক গোষ্ঠীর দুঃশাসন, গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন যখন জনজীবনের দুর্বিষহ হয়ে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে আবির্ভাব হয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিলেন আবু সাঈদ। সিজিপিএ 4-এর মধ্যে 3.3 পেয়ে মেধা তালিকায় 14তম স্থান করে যখন আবু সাঈদের ফল প্রকাশিত হলো, ততক্ষণে আবু সাঈদের নাম ইতিহাসের পাতায় উঠে গেছে। চাকরির পরীক্ষায়ও তার কৃতিত্ব পাওয়া গেছে। সহপাঠীরা নতুন করে শিক্ষাক্রমের জন্য ক্লাসে ফিরলেও ফিরেনি কেবল আবু সাঈদ। আবু সাঈদের হৃদয় বিদায়ক স্মৃতি ভুলে যাওয়ার নয়, তার আত্মত্যাগ জগৎ জুড়ে সম্মানের আর গর্বের হয়ে উঠেছে। দৈনিক সংগ্রাম, মালিহা।